হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের দিনটা ছিল ভাইফোঁটার আগের দিন। আমরা আজকে বেরিয়ে পড়বো কালী পুজোর প্যান্ডেল দেখতে। এই কয়েকদিন আমাদের বেরানো হয়নি, কারণ আমরা খুব ব্যস্ত ছিলাম আর অনেক মজা করেছি। কালী পুজোতে অনেক বাজি ফাটিয়েছি, সেই জন্যে তাই আমরা আজকে বেরিয়ে পড়ছি। আর এটা আমাদের বাড়ির সামনে মন্দির। আমি ছোটবেলা থেকে এখানে খুব আনন্দ করে, খুব সেলিব্রেট করে কালী পুজোটা কাটাই। আমরা বেরিয়ে পড়েছি। এখানে আমরা যাব প্রথমে কেষ্টপুরে। কেষ্টপুর থেকে আমরা ঠাকুর দেখবো। ওখানে 3টে ঠাকুর আছে, তারপর আমরা আসবো 7 নম্বরে। এখানে ফার্স্টে একটা ঠাকুর, এখানে নামটা আমি ঠিক জানি না, কিন্তু এখানটায় প্রত্যেক বছর প্যান্ডেল হয় আর খুব সুন্দর লাগে। আগের বছর এসেছিলাম আমরা, আর এখানটার প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। তোমরা দেখতে থাকো। এখানে একটা ছোট্ট করে সুন্দর করে একটা বিশ্ব বাংলাও বানিয়েছিল। এরপর আমরা চলে যাব কেষ্টপুরের ওপারে, মানে মাস্টারদা সূর্য সেন ক্লাবের ওখানে। ওখানে আমাদের যাওয়ার কারণ হচ্ছে, ওখানে মা কালীর 11টা রূপে পুজো করা হয়। গিয়ে দেখছি বিসর্জন হতে চলেছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসলাম। ভাগ্যিস আমরা তাড়াতাড়ি এসেছি, নাহলে বিসর্জন হয়ে গেলে দেখতে পেতাম না। এক বছর আমাদের এরকম হয়েছিল যে আমরা বিসর্জনের পরে এসেছিলাম, এই জন্য দেখা হয়নি। এখানে আমি নামগুলো ঠিক জানি না। আগে প্যান্ডেল অবস্থায় যদি আসতাম তাহলে নিচে নাম লেখা থাকতো, যেহেতু বিসর্জন হয়ে যাচ্ছে সেহেতু নাম লেখা নেই। তোমাদের পরের বছর আমি আসবো, তাড়াতাড়ি আসার চেষ্টা করব, এসে তোমাদেরকে দেখাবো। আমার এখানটা ভীষণ সুন্দর লাগে। এখানে মা কালীর কত রকম রূপ দেখা যায়, আর এখানটা ভীষণ ভাল লাগে আমার। আর হ্যাঁ গাইস, তোমরা ভিডিও তো দেখো ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করো না। কেন করো না বলো? প্লিজ করে দাও। একটা সাবস্ক্রাইব আর একটা লাইক তো করে দিতেই পারো। করে দিয়েছো? থ্যাংক ইউ সো মাচ। যেতে গিয়ে দেখি এখানে কত সুন্দর ছোট্ট গাছ রয়েছে। এগুলো রুম ডেকোরেশনের জন্য খুবই সুন্দর লাগে। যাই হোক, আজকে তো কেনা হবে না, পরে একদিন এসে কিনবো খানে। আর আমরা এখন কেষ্টপুরে এপারে আবার চলে এসেছি। এখানে সামনে একটা প্যান্ডেল হয়েছে, সেই জন্য আমরা ওইটা দেখতে যাচ্ছি। এই প্যান্ডেলটায় আমার সাধারণত আসা হয় না। এই বছর আমার দিদা বলল যে গিয়ে দেখে আসি। যাই হোক, এখানটা ঢুকছিলাম, এখানটা ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে খুব সুন্দর করে ফাংশন হচ্ছিল, ছোট বাচ্চারা নাচ করছিল। আর এখানটা ভীষণ সুন্দর লাগছিল, এত সুন্দর করে কাজ হয়েছিল এখানে। আর এখানে মায়ের মূর্তিটাও ভীষণই সুন্দর লাগছিল। আর তোমরা কে এরকম পাকার সামনে দাঁড়িয়ে পড়ো গরম লাগে বলে? এখান থেকে আমরা চলে যাব 7 নম্বরের দিকে। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছিলাম। 7 নম্বরে আমরা প্রত্যেক বছর ঠাকুর দেখতে যাই সেই ছোটবেলা থেকে। আমরা এখানে যেতে দেখলাম রাস্তার একটা ধারে সুন্দর করে ফাংশন হচ্ছিল, আর এখানে খুব সুন্দর করে ডান্ডিয়া ডান্স হচ্ছিল। আমি গানটা লাগাতে পারলাম না, যেহেতু কপিরাইট চলে আসবে, সেই জন্যে। আমরা এখন 7 নম্বরের দিকে হাঁটা শুরু করেছি, আর আমরা চলে এসেছি 7 নম্বর মাঠে। এখানটা খুব সুন্দর লাগছে, লাইটিংটা পুরো রেডের মধ্যে, তো দূর থেকে ভীষণ চোখে লাগছিল। আর প্যান্ডেলটা ভিতর দিয়ে প্রায় ফাঁকা ছিল। আজকে তো প্রায় 2-3 দিন হয়ে গেছে, সেই জন্যে হয়তো এখন অতটা আর ভিড় নেই, কিন্তু ভিতরে কাজ খুব সুন্দর হয়েছিল। আমার ভীষণ সুন্দর লাগছিল, আর ফাঁকা ছিল বলে ভালো করে ভিডিও করাও যাচ্ছিল। দুর্গাপুজোতে যা ভিড় হয়, ধাক্কাতে ভালো করে ভিডিও করাই হয় না। আর এখানে ফাংশন দেখতে একটু ঘটি গরম খেয়ে নিয়েছিলাম। আর তোমাদের খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাচ্ছি। এই মাঠ জুড়ে যারা ফাংশন দেখছে, প্রায় অনেকেই এই সুন্দর বেলুনগুলো কিনেছে। সেই জন্য আমার ভাই বোন ওরাও বায়না করছিল বলে আমার মাসি গিয়ে ওই বেলুন দুটো কিনে এনেছে। তোমাদের দেখাচ্ছি, পুরো মাঠ জুড়ে যতদূর ঘোরাচ্ছি, চারিদিকে পুরো এরকম সুন্দর এই বেলুনগুলো। সবাই, বাচ্চারা হোক বা বড়রা হোক, এই বেলুনগুলো ধরে বসে আছে চারিদিক জুড়ে। এমনকি এতটা সুন্দর লাগছে দেখতে, আকাশটা পুরো লাভে ভরা। তোমরাও দেখো।
তারপরে একটুখানি বসে ফাংশন দেখে নিচ্ছিলাম, কারণ এখানটায় ফাংশন খুব সুন্দর হয় আর ভীষণই ভাল লাগে। প্রত্যেক বছর আসি। আর এখানে অনেক বড় বড় সেলিব্রিটিদেরও ডাকা হয়। সেলিব্রিটিদের একদিনই ডাকা হয়, সেদিন আমার আসা হয়নি, সেই জন্য আমার দেখাও হয়নি, নাহলে আসলে তোমাদেরকেও দেখাতাম। যাই হোক, এবার অনেকটাই রাত হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে পড়েছি, বাড়ির পথে যাওয়া শুরু করেছি। আর বাড়ি গিয়ে আমি যাব হচ্ছে বাগুইআটিতে। কেন পরে বলছি। আমরা বাগুইআটি যাব বলে আমরা রিক্সা ধরে নিয়েছি। আর বাগুইআটিতে একটা বিরিয়ানির দোকান আছে, ওটা আমার ফেভারিট। আমি আরসালানেও বিরিয়ানি খেয়েছি, কিন্তু আমার জানি না কেন, আমি যত ভালো জায়গায় খাই না কেন, আমার এই দোকানের বিরিয়ানি আমার কাছে বেস্ট লাগে। আর যেহেতু পুজোর সময় একটু বিরিয়ানি তো খেতেই হয়, তাই না? ফেভারিট বলে কথা। তা বিরিয়ানি এনে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর তোমরা জানিও তোমাদের পুজো কেমন কেটেছে, কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। টাটা, লাভ ইউ অল।